তৃষ্ণা, তৃষ্ণা শোন, তৃষ্ণা মা আমার, কাঁদিস না, কাঁদিস না, শোন, কাঁদিস না মা। আপনারাই বলুন এই বাচ্চা মেয়েটাকে আমি কি বলে সান্ত্বনা দেব? এই সব কিছুর জন্য ওই বার্ডস কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুদীপ্ত ব্যানার্জি দায়ী। সুদীপ্ত যদি বিলের টাকাটা দিয়ে দিত, আসল মালের সাথে নকল মাল মিশিয়ে সমানকে চোর না সাজাতো, পুলিশে ধরিয়ে দেবার হুমকি না দিত, তাহলে কি তোর বাবাকে এইভাবে ট্রাকের নিচে পড়ে আত্মহত্যা করতে হয়? যে সুদীপ্ত ব্যানার্জি তোকে অনাথ করলো, তোর বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কিন্তু এত ব্যবসা, এত সম্পত্তি এখন সামলাবে কে? আপনাকেই সামলাতে হবে, কারণ সোমেন বাবুর পাওয়ার অফ অ্যাটর্নি অনুযায়ী তার একমাত্র মেয়ে তৃষ্ণার নিকটাত্মীয় তো আপনি। হ্যাঁ হ্যাঁ, তৃষ্ণা সাবালিকা না হওয়া পর্যন্ত আপনিই সব বিষয় সম্পত্তি দেখাশোনা করবেন। অবশ্য তৃষ্ণার বিয়ের পর তার স্বামীকে সব বুঝিয়ে দিয়ে আপনার দায়িত্ব শেষ। আচ্ছা, বিয়ের আগেই যদি তৃষ্ণা মারা যায়, তাহলে তো এই সম্পত্তির সমস্তটাই মমতামি হাসপাতালের ট্রাস্টে চলে যাবে। তাহলে তো ওকে মেরে ফেলা যাবে না। আগে কিছু বললেন? হ্যাঁ, বলছিলাম যে তৃষ্ণা আমার বোনের একমাত্র স্মৃতি। পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে ওকে আমায় বাঁচিয়ে রাখতেই হবে। হবে বললে সব কাজ হয়ে যায় না, আর করাও যায় না। মালটা চেঞ্জ করে আনুন, বিলও পাস হয়ে যাবে। মাল চেঞ্জ না করে আপনার মাইন্ডটা চেঞ্জ করে নিন, বিলটা পাস করে দিন। আস্তে আস্তে, কেউ দেখে ফেলবে। চুপ। কি করে দিতে হয় সেটা পর্যন্ত জানে না। জানি স্যার, জানি। এই শোনো, আপনি এখানে বসুন, আমি চেকটা রেডি করে আনছি। যান যান, বসুন বসুন। টাকা পেলে কাঠের পুতুলও হাঁ করে, তুই তো শালা মানুষ। চাঁদের জুতোর এমন মধু, মারলে পরে লাগে মধু। চাঁদের জুতোর এমন মধু, মারলে পরে লাগে চেক সই হয়ে গেছে, ভাউচার লিখতে যা সময় লাগবে। আরে বসুন 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 বসুন। হ্যাঁ, এবার বলুন কি খাবেন, চা না ঠান্ডা কিছু? অনেকগুলো টাকা দিলাম, 2 টাকা চা খাওয়া লস। ঠান্ডা ফান্ডা কিছু বলুন স্যার। ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আসুন 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 আসুন। পরিচয় করে দিই, এনার নাম শ্রী ভজন চক্রবর্তী। নমস্কার। এনার পেশা হলো ঘুষ দিয়ে মানুষকে অন্যায় কাজ করানো। ঘুষ দেওয়ার অপরাধে আপনি অপরাধী। চলুন থানায়, চলুন চলুন। ধন্যবাদ সুদীপ্ত বাবু। সুদীপ্ত বাবু, ঘুষ দেবার অপরাধে জেল হয়, ফাঁসি তো হয় না। জেল থেকে ঘুরে এলে আবার দেখা হবে। নমস্কার। পয়সা দিয়ে যারা মনুষ্যত্ব কিনতে চায়, ঘুষ দিয়ে যারা বিবেক নষ্ট করতে চায়, তাদের পুলিশে দেওয়াই উচিত। এই প্রতিষ্ঠানে আপনার জায়গায় কোনো অসৎ কর্মচারী থাকলে বিলটা পাস হয়ে যেত, এতে কোম্পানির 3 কোটি টাকা লস হয়ে যেত। প্রতিষ্ঠানের এতগুলো টাকা বাঁচাবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। একজন যোগ্য ব্যক্তির অভাবে আমার কোম্পানির জেনারেল ম্যানেজারের পোস্ট এতদিন খালি ছিল। আজ এই মুহূর্ত থেকে সেই পোস্টে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। এতদিন আপনার মিসেস আপনার বস ছিলেন, আজ থেকে আপনি ওর বস। আপনার মতো একজন সৎ এবং সজ্জন জেনারেল ম্যানেজার পেয়ে আমার প্রতিষ্ঠান আজ গর্বিত। মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার স্যার। Congratulations.
এটা অফিস। সরি সরি স্যার। যান, কাজে যান। অফিসে এসে সময় নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না। রাইট স্যার। এই সব কিছুর জন্য ওই বার্ডস কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুদীপ্ত ব্যানার্জি দায়ী। সুদীপ্ত যদি বিলের টাকাটা দিয়ে দিত, আসল মালের সাথে নকল মাল মিশিয়ে সোমেনকে চোর না সাজাতো, পুলিশে ধরিয়ে দেবার হুমকি না দিত, তাহলে কি তোর বাবাকে এইভাবে ট্রাকের নিচে পড়ে আত্মহত্যা করতে হয়? শোন, তোরা ক্লাসে যা, আমি কেশের বাবুর সঙ্গে দেখা করে আসছি। ঠিক আছে, যা। চল। শুনছেন, গতকাল দুজনের মাইনে দিয়ে গেছিলাম, তো আপনি ব্যস্ত ছিলেন বলে রিসিপ্টটা নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, এক্ষুনি দিচ্ছি আপনাকে। তাহলে আমি কি করব স্যার? সব স্কুলেরই একটা নিয়ম কানুন আছে, বেতন বাকি রেখে পরীক্ষা দেওয়া যাবে না। এটা হেড স্যারের করা অর্ডার। স্যার, আমার মায়ের খুব অসুখ, এখন সে হাসপাতালে। তার ওষুধ কিনতে স্কুলের মাইনের টাকাটা আমি খরচ করে ফেলেছি। আপনি তো জানেন স্যার, আমার বাবা নেই। আপনি হেড স্যারকে একটু বলুন না, কটা দিন পরে। আরে না রে বাবা, হবে না, আমি পারবো না। আচ্ছা, পরীক্ষা দিতে কত টাকা লাগবে? পরীক্ষার ফিস আর মাইনে নিয়ে 500 টাকা। 500 টাকা? হুম। শুনুন, একটা কাজ করুন, টাকাটা আমি দিচ্ছি, আপনি এর নামে রিসিপ্ট করে দিন। আরে 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 আরে। আচ্ছা। শোনো বাবা, যে সন্তান মায়ের সেবা করে, মাকে ভালোবাসে, সে জীবনে অনেক বড় হয়। আশীর্বাদ করে প্রতিষ্ঠিত হও, মানুষ হও। অসুস্থ শ্বশুরের চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে যে বাড়িটা আমার শাশুড়ি আপনার কাছে বন্ধক রেখেছিলেন, সেই বাড়িটাই আমার স্বর্গ। আপনার টাকাটা বুঝে নিয়ে আমার সেই স্বর্গের দলিলটা দয়া করে আমাকে ফিরিয়ে দিন কাকা। এই নাও মা। দাঁড়াও মা। তোমার শাশুড়ি এই বালাজোড়াটা নিয়ে যাবে না মা? টাকা জোগাড় করতে পারলে এসে নিয়ে যাব। টাকা যখন পারো দিও, নাও। না কাকা, এটা আপনার কাছেই থাক। সামর্থ্যে যদি না কুলোয়, আপনার আশীর্বাদ ভেবে চেয়ে নিয়ে যাব। বৌমা, তোমাকে যে কি বলে আশীর্বাদ করব, তুমি আমাকে বলে দাও মা। আশীর্বাদ করুন, আমি যেন আপনার মতো হতে পারি, সব দুঃখ কষ্টকে যেন হাসি মুখে মেনে নিতে পারি, আপনার মতো স্নেহময়ী মা হতে পারি। বৌমা, আপনার ধারণাই ঠিক, আপনার বৌমা মা হতে চলেছেন। কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, চলুন। আসুন আসুন আসুন। বৌমা,
তুমি আমার কাছে আশীর্বাদ চেয়েছিলে যেন আমার মতো মা হতে পারো। আমি তোমাকে আশীর্বাদ করি বৌমা, প্রাণ ভরে আশীর্বাদ করি। তবে এবার কিন্তু তোমাকে ছুটি নিতে হবে। বাড়ির দলিলটা ফেরত পাওয়ার জন্য এতদিন চাকরি করেছি মা, আজ দলিলটা পেয়ে গেছি, তাই চাকরিটাও আজ ছেড়ে দিয়েছি। আমার টেবিলের উপর তোমার রেজিগনেশন লেটারটা দেখে অবাক হয়ে গেছিলাম। এখন আসল কারণটা বুঝতে পারলাম। চাকরি ছাড়ার আরো একটা কারণ আছে মা। অফিসের বস যদি ভালো না হয়, সেখানে কি চাকরি করা যায়? খোকা, আজ আমার ঘরের লক্ষ্মী দুটো সুখবর নিয়ে এসছে। একটা এবারই রাহু মুক্তির খবর, আর একটা এবারই সবাই মনে মনে যা আশা করে সেই আনন্দ সংবাদ। আজ আমি বৌমাকে যে পুরস্কারই দিই না কেন, এই সংবাদের কাছে সব ছোট হয়ে যাবে। খোকা, তুই একবার উকিল বাবুর কাছে যা। আজ আমি বাড়িটা বৌমার নামে উইল করে দেবো। না মা, না না, আকাশ প্রেমা বড় হয়ে আমাদের ভুল বুঝতে পারে। বাবা বাড়িটা তোমার নামে লিখে দিয়েছিলেন, ওটা তোমার নামেই থাক। হ্যাঁ মা, আপনি শুধু আশীর্বাদ করুন, আমরা যেন সবাইকে নিয়ে সুখে থাকতে পারি। হ্যাঁ। বাবা বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিলেন। বাবার ঋণ শোধ করা সন্তানের কর্তব্য, সেটুকু আমায় করতে দিলে না। তা বেশ তো, সংসারে যে কাজটা তোমার করার কথা ছিল সেটা যখন আমিই করে দিয়েছি, তখন আমার একটা কাজ না হয় তুমি করে দাও, তাহলে একটু শোধবোধ হয়ে যায়। করবে? করবো, হ্যাঁ। বলো কি কাজ, বলো। আমার পেটে সন্তান তোমার পেটে নিয়ে নাও। হ্যাঁ।